এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। দুনিয়ার জমিনের ভিতরে তুমি বালেকা হওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যতগুলি ইবাদত দিয়েছি, তোমার মাথার থেকে পায়ের তালু পর্যন্ত তোমার পুরা দেহটা পরিচালিত করবে কোরআন সুন্নাহ দিয়ে, আমার ইবাদত দিয়ে। কেমন আল্লাহর ইবাদত করবেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ভিতরে বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, গোলামেরা রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম কুল কায়নাতের ভিতরে একজন মহামানব, একজন আদম আমি আল্লাহ তৈরি করেছিলাম পুরুষ। সেখান থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন হাওয়া আলাইহিস সালামকে তৈরি করেছি। আদম আর হাওয়ার সমন্বয়ে গোটা তামাম পৃথিবীর ভিতরে আমি আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য অগণিত মানুষ তৈরি করেছি। বান্দা, তোমাকে তৈরি করেছি, তোমার বাম পায়ের পাঁজর থেকে তোমার স্ত্রীকে তৈরি করেছি। কিয়ামত পর্যন্ত যত মানুষ তৈরি হবে, যত মানুষ পৃথিবীতে আসবে, সকল মানুষগুলি একজন মানুষ থেকে তৈরি হয়েছে। চিল্লায় বলেন, তার নাম কি? আদম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর ভিতরে অসংখ্য অগণিত কোটি কোটি মানুষ আল্লাহ পাক তৈরি করেছেন। সবগুলি মানুষ আল্লাহ রাব্বুল আলামিন দুইজন মানুষের মধ্য থেকে তৈরি করেছেন। একজনের নাম হলো আদম আলাইহিস সালাম, আরেকজনের নাম হলো মা হাওয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এবার কেমন আল্লাহর ইবাদত করবেন? আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে কুরআন মাজিদের ভিতরে আল্লাহ পাক বলছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা আমার পক্ষ থেকে তোমাদের জন্য চূড়ান্ত নির্দেশ, আল্লা তা'বুদু ইল্লা ইয়া। পৃথিবীর কারো ইবাদত করা যাবে না, শুধুমাত্র কেবলমাত্র সেজদা দিবা আমি আল্লাহ, আমি মালিকের পায়ে। আর পৃথিবীর কারো ইবাদত করা যাবে না, কারো পায়ে সেজদা যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন, বান্দা আমি আল্লাহ ছাড়া কারো পায়ে মাথা নত করা যাবে না, কারো কাছে মাথা নত করা যাবে না, কারো পায়ে সেজদা দেওয়া যাবে না, কারো আইন মানা যাবে না, কারো বিধান মানা যাবে না। শুধুমাত্র কেবলমাত্র যার আইন মানবেন, আকাশ বাতাস মুখরিত করে বলেন, তার নাম কি? এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কেন তুমি আল্লাহর আইন মানবে, আল্লাহর বিধান মানবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 28 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন খুবই চমৎকার করে আল্লাহ পাক বলে দিয়েছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন, তুমি কিছুই ছিলে না, তুমি ছিলে একটা বীর্যকণা, ঠিক না বে ঠিক? তুমি ছিলে একটা নাপাক বীর্যকণা, তোমার কোনো মূল্য ছিল না। যে জিনিসটা দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তৈরি করেছি, বান্দা এটা যদি কাপড়ের মধ্যে লেগে যায়, কাপড়টা নাপাক হয়ে যায়, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন এটার বাজারেও কোনো মূল্য নাই। এটা যদি কেউ বিক্রি করতে যায়, কোনি লাগাইব। কিন্তু বান্দারি নাপাক পানি দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আস্তে 3.5 হাত বডির মানুষ তৈরি করলাম। বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তৈরি করার পূর্বে 7 মাস পূর্বে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য তোমার মায়ের স্তনের ভিতরে দুধের ব্যবস্থা করে দিয়েছি। বান্দারে গরম দুধের ব্যবস্থা করি নাই, ঠান্ডা শীতল দুধেরও ব্যবস্থা করি নাই, কুমকুম গরম
কারণ বেশি যদি ঠান্ডা দুধ দিয়ে দেই তোমার নিউমোনিয়া চলে আসবে, ঠান্ডা চলে আসবে। আবার যদি বেশি গরম দেই, তুমি কচি বাচ্চা ছিলে, তোমার গলা সিলে যাওয়ার, গুস্ত উঠে যাওয়ার সম্ভাবনা আছে। এজন্য আমি আল্লাহ রব্বুল আলামিন গরমও না ঠান্ডাও না কুমকুম গরম দিয়েছি। বান্দা শুধু এমনটাই নয়, আমি আল্লাহ রব্বুল আলামিন, তুমি যে তোমার মায়ের স্তন থেকে দুধ পান করেছ, এই স্তনের বোটার ভিতরে আমি আল্লাহ রব্বুল আলামিন একটা নয় দুইটা নয় 32টা ছিদ্র দিয়েছি। বান্দা আমি যদি ছিদ্রটা বড় করে দেই, তুমি যখন দুধ চুষা মারবে তোমার গলার ভিতরে আটকিয়ে তুমি মৃত্যুবরণ করার সম্ভাবনা আছে, ঠিক না বেঠি? এ আল্লাহর ইবাদত করবা। আমি তোমাকে কত সুন্দর কইরা বানাইলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই 3.5 হাত বডির ভিতরে কত রকমের যন্ত্রপাতি, কত রকমের দামি দামি অঙ্গ পতঙ্গ বান্দা দিয়েছি। একটা চক্ষু যদি নষ্ট হয়ে যায়, আলগা চক্ষু লাগাইলে আগের মতো ভালো করে দেখা যায় না, চশমার প্রয়োজন হয়। কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ দিয়েছি। যে আল্লাহ সম্পদ দিয়েছেন সে আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, বিপদের মধ্যে পড়ে গেছেন, আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহর ইবাদত করবেন, আল্লাহর পায়ের ভিতরে সেজদা দিবেন। কোনো মানুষের দরবারে নয়, কোনো পীরের দরবারে নয়। কিন্তু আমরা পীরের নামে মান্যত করি, পীরের পায়ে সেজদা দেই, এমন মুসলমান বাংলাদেশে আছে না নাই? এজন্য আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না, ঠিক না বেঠিক? এবার আসুন কেমন আল্লাহর গোলামি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে খুবই চমৎকার করে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ার জমিনের ভিতরে তৈরি করেছি কেমন আল্লাহর ইবাদত করব। আমি আল্লাহর তো কিছু গুণাবলী রয়েছে, পাওয়ার রয়েছে, ক্ষমতা রয়েছে, আর পৃথিবীর কারো কোনো ক্ষমতা নাই। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বললেন, নিশ্চয় সমস্ত ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন, সমস্ত ক্ষমতার মালিক কে? পৃথিবীর কেউ যেটা দিতে পারে না, যেটা দিতে পারেন তিনি কে? আপনার মনের আশাগুলি কেউ পূরণ করতে পারবে না, একজন পূরণ করতে পারেন, তিনি কে? সে আল্লাহর পায়ে সিজদা দেওয়ার দরকার আছে না নাই? মাজারে যান কোন দুঃখে? নিজেও যায়, নিজের বউরও নিয়ে যায়, নিজের ছেলে মেয়েদেরকে নিয়ে যায়। পরীক্ষার সময় আসলে মাজারের ভিতরে মান্নত করে, বাবার নামে মান্নত করে। কেন করলেন? মসজিদের ভিতরে কিছু টাকা দেন, মাদ্রাসায় কিছু টাকা দেন, টাকা দিয়ে একজন আলেমের কাছে দোয়া চান, হুজুর আমার ছেলেটা পরীক্ষা দিবে, আল্লাহ পাক কামিয়াবি দান করবেন, ঠিক না বে ঠিক? মাজারের কাছে দিছেন, হ্যাঁ তো নামাজই পড়ে না। আল্লাহ পাক পরিষ্কার বলছেন, আমার যে গোলাম নামাজ পড়ে না তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। তো যেই পীরের কাছে আপনি টাকা দিলেন, সেই পীর তো নামাজ পড়ে না, সেই পীরের তো আল্লাহর সাথে কোনো সম্পর্কই নাই। তো সে ডাক দিলে বুঝি আল্লাহর কাছে দোয়া কবুল হবে নাকি? যার সাথে আল্লাহর কাছে সম্পর্ক আছে তার কাছে টাকা দেন, মাদ্রাসায় কিছু এতিমকে টাকা দেন, কিছু গরিব মানুষকে খাওয়ান, নিজের বাতিজাগুলি গরিব মানুষ, নিজের ভাই গরিব মানুষ, তাদেরকে খাওয়ায়া আল্লাহর কাছে দোয়া চান, আল্লাহ পাক আপনার ভাগ্য খুলে দিবে, ঠিক না বে ঠিক? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনার উম্মতের ভিতরে আপনার গোটা উম্মতবাসীকে, আপনার কলিজার টুকরা উম্মতদেরকে আপনি জানিয়ে দেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হাবিব আপনি আপনার উম্মতদেরকে বলেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জন্য বাঁচবা, আমার জন্য মরবা, আমার জন্য লড়ে যাইবা, আমার জন্য যুদ্ধ করবা, আমার জন্য ইসলামী আন্দোলন করবা, আমার জন্য শহীদি কাফেলার কর্মী হইবা,
আমার জন্য পৃথিবীর সব কাজ করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সমগ্র জাহানের প্রতিপালক যিনি, তাকে ছাড়া পৃথিবীর কারো কোনো ইবাদত হতে পারে না, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই জমিন আমার। সন্দেহ হচ্ছে নাকি? এই জমিনের মালিক কে? আমি আর আপনি তো ওয়ারিস, আসলে প্রকৃত মালিক কিন্তু আমরা না। আমরা যদি মালিক হইতাম তাহলে এই জমিন সহ কাপড়ের ভিতরে প্যাকেট করে দিয়ে দিলুলে, কথা কোন ঠিক না বেঠিক? তাহলে আমরা এই জমিনের ওয়ারিস, উত্তরসূরি। এই জমিনের প্রকৃত মালিক যিনি, তিনি কে? এই আমার বাড়িঘর জায়গা সম্পত্তি ব্যাংক ব্যালেন্স, আমার আপনার মালিক যিনি, তিনি কে? এই আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর দাসত্ব করতে হবে, পৃথিবীর কারো কোনো গোলামি করা যাবে। আমার ভাইয়েরা, কয়েকদিন আগে ফেসবুকের ভিতরে দেখলাম একজন এদেশের প্রখ্যাত নেতা, একজন নামি দামি দলের নেতা, তিনি একটা মজলিসের ভিতরে, একটা সমাবেশের ভিতরে বক্তৃতা দিচ্ছেন। মাঝখান দিয়ে একটা ইয়াং যুবক দাঁড়িয়ে বলেন লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার বলে স্লোগান দিচ্ছে। ওই নেতা ডাক দিয়ে বললেন, কে রে এখান থেকে আল্লাহর নামে স্লোগান দিলি? নবীজির লোকে তুই জেলখানাত যা, এই স্লোগান কি এখানে দেওয়ার জায়গা নাকি? কিন্তু যেই নেতা আল্লাহর তাকবীরের বিরোধিতা করলেন, সেও কিন্তু একজন মুসলমান, একজন দলের বিশিষ্ট নেতা। তাইলে বোঝা গেল তার ভিতরে আল্লাহর ভয় না থাকার কারণে, আল্লাহর আনুগত্য না থাকার কারণে আল্লাহু আকবার এর ধ্বনির, নারে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনির বিরোধিতা করেছে, ঠিক না বেঠিক? এদেশের কিছু নাস্তিক আর মুরতাদ বলে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার, এটা তো জঙ্গিদের স্লোগান। এবার আপনাদের কাছে বলতে চাই, নারে তাকবীর আল্লাহু আকবার এটা তো জন্মের পর থেকে শুনেইছেন, কথা কোন ঠিক না বেঠিক? এটা কোনো নারে তাকবীর আল্লাহু আকবার, এটা কোনো জঙ্গিবাদী স্লোগান নয়, এটা হলো ইমানি স্লোগান, ঠিক না বেঠিক? নারে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দেওয়ার কারণে গৌর গোবিন্দের ইটগুলি একটা একটা করে খুলে পড়তে বাধ্য হয়েছে শাহজালাল আলী আমিনী রহমাতুল্লাহ আলাইহির আযারের কারণে, ঠিক না বেঠিক? এজন্য নারে তাকবীর আল্লাহু আকবার কোন নাস্তিক মুরতাদ জঙ্গিবাদী স্লোগান নয়, এটা মুসলমানদের ইমানি স্লোগান। এজন্য মুসলমানদের স্লোগান হবে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার, এছাড়া মুসলমানের কোন স্লোগান হতে পারে না। আমার ভাইয়েরা, এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত এত সুন্দর করে বানাইলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত সুন্দর নাজ নেয়ামত দিলাম। সুতরাং বান্দা পৃথিবীর কোনো মানুষের গোলামি নয়, কোনো মানুষের পায়ে সেজদা নয়, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর পায়ে সেজদা দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ, বান্দা আমার সাথে তুমি কাউকে অংশীদার স্থাপন করতে পারবে না, আমার সাথে কাউকে শরীক করতে পারবে না, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর গোলামি করতে হবে, ঠিক না বেঠিক? শিরিক, শিরিক আছে না নাই? অনেক মুসলমান বুঝেই না শিরিক কাকে বলে। আমি আপনাদেরকে শিরিক কাকে বলে ছোট্ট সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলি। শিরিক কি? শিরিক হলো অংশী স্থাপন করা। আমরা যখন কুরবানির সময় গরু জবাই করি, এই গরুর ভিতরে 7টা ভাগ আছে না? 3টা 2টা 7টা করে ভাগ আছে না? এটাকে আমরা কি বলি? শরিকদার। গরু কয়টা? ভাগ নিছেন কয়টা? 7টা বা 5টা 6টা। ঠিক তেমনি ভাবে আল্লাহ কয়জন? এটার ভিতরে যদি আপনি গরুর মতো 7টা 3টা ভাগ করেন হবে? আল্লাহ বলেন, বান্দারে তুমি তোমার জবাইকৃত গরুর ভিতরে 7টা 5টা ভাগ করেছ, আমি আল্লাহর ভিতরে যদি ভাগ করো পৃথিবীর অস্তিত্ব নষ্ট হয়ে যাবে, ঠিক না বেটি? আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা তোমরা শোনো, এই গোটা কুল কায়নাতের ভিতরে যদি এক আল্লাহ ছাড়া যদি গোটা কুল কায়নাতের ভিতরে যদি দ্বিতীয় কোনো মাবুদ থাকতো, ইলাহ থাকতো, আসমানটা খসে পড়ে যেত, সূর্যটা খসে পড়ে যেত, আকাশের চন্দ্রটা খসে পড়ে যেত। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণটা কি? এমন হওয়ার কারণ কি? আল্লাহর হাবিব বললেন,
এক আল্লাহ বলতো আমি দিনের আলো চাই, রাত্র চাই না। এক আল্লাহ বলতো আমি সূর্য চাই, চন্দ্র চাই না। এক আল্লাহ বলতো আমি 7 আসমান চাই, আর এক আল্লাহ বলতো আমি 2 আসমান চাই। এক আল্লাহ বলতো আমি মুহাম্মদপুর বৃষ্টি দিব না, আমি অন্য এলাকায় বৃষ্টি দিব। 2 আল্লাহর ভিতরে মারামারি খুনাখুনি হয়ে সারা পৃথিবীর অস্তিত্ব নষ্ট হওয়ার সম্ভাবনা ছিল কিনা? এজন্য আল্লাহ বলেন এই গোটা কুল কায়নাতের ভিতরে মালিক একজন, ইলাহ একজন। এই পৃথিবীর ভিতরে রাজত্ব চলবে একজনের, দ্বিতীয় কারো চলতে পারে না। ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে খুবই চমৎকার করে আল্লাহ পাক বলছেন, তোমরা তো আমার আদরের গোলাম, আমি তোমাদেরকে ভালোবাসি। আদরের গোলাম আল্লাহ পাক একটা বান্দাকে কেমন ভালোবাসেন আমি কোরআন মাজিদ থেকে বলছি। আল্লাহ পাক বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকানাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার গোলামেরা, দুনিয়ার ভিতরে যদি কোনো সন্তান যদি অপরাধ করে রে বান্দা, কোনো বাচ্চা যদি ছেলে এবং মেয়ে যদি অপরাধ করে, কোনো বাপ মা ডেকে ডেকে বলে না, আয় বাচ্চা আয় আমার ঘরের দরজায়, আমি তোকে ক্ষমা করে দিব, ডেকে ডেকে বলে না। কিন্তু অন্যজনের সুপারিশ লাগে, ভুল করেছে কি হয়েছে, তোমারই তো ফলা মাফ করে দাও। কিন্তু আল্লাহ পাক বলেন, বান্দারে আমি দুনিয়ার মানুষের মতো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাত্রে দ্বিতীয় আসমানে এসে আমি আল্লাহ রাব্বুল আলামিন গোলামদেরকে ডেকে বলি, গোলাম তুমি অন্যায় করেছো, অপরাধ করেছো, বান্দা আমার রহমত থেকে তুমি নৈরাশ হয়ে যাও না। বান্দা তোমাকে বড় ভালোবাসি। তুমি বান্দাকে বানাইতে যাইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন 10 মাস 10 দিন মেহনত করেছি। ঠিক না বেঠি? তাফসীরের কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান জমিন গোটা দুনিয়া বানাইতে আল্লাহ 6 দিন ব্যবহার করেছেন। কয় দিন? 6 দিন। কিন্তু দেখেন এই গোটা কুল কায়নাত আসমান জমিন বানাইতে যাইয়া আল্লাহ রাব্বুল আলামিন 6 দিন ব্যবহার করেছেন। কিন্তু 3.5 হাত সামান্য একটু মানুষ, কথা কোন ঠিক না? সামান্য একটু মানুষ বাতাস আইলে উইরা জায়গা, এমন সামান্য মানুষটা বানাইতে যাইয়া আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে তোমাকে বানাইতে যাই আমি 6 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, তুমি বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বানাইতে যাইয়া 10 মাস 10 দিন সময় ব্যবহার করেছি। সুবহানাল্লাহ না মুসলমান? সুবহানাল্লাহ। কেন বানাইলেন আল্লাহ? আল্লাহ বলেন, তোমাকে বানায়া বান্দা আমি বলছি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে আমার রহমত থেকে নৈরাশ হইও না। আমি আল্লাহ রাব্বুল আলামিন বড়ই তোমাকে ভালোবাসি। ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ, বান্দা তুমি অপরাধ করেছো, পাহাড় সমপরিমাণ অন্যায় করেছো, অপরাধ করেছো, বান্দা আমার কাছে মাফ চাও। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, বান্দা আমি অতি ক্ষমাশীল দয়ালু। তুমি বান্দা যখন সেজদায় পড়িয়া আমি আল্লাহরে আল্লাহ বলিয়া ডাক দাও, বান্দা আমার রহমতের সাগরে জুস মেরে যায়। আর ওই বান্দা তোমাকে ডেকে ডেকে আমি আল্লাহ বলি, বান্দারে চিন্তা করিস না গুনার কতটুকু করেছো। সীমাহুম ফি ওজুহিহিম মিন আসারিস সুজুদ, বান্দা তুমি যখন আমার পায়ের ভিতরে সেজদা দাও আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া আমার রহমতি হাত তোমার পিঠের উপরে একটা পোষা দিয়া, একটা নিশা দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমার রহমতের কোলে উঠায় নি। সুবহানাল্লাহ। এজন্য বাবাজিরা আমার, সেই আল্লাহর ইবাদত করতে হবে। দুনিয়ার মানুষ স্বার্থের ব্যাঘাত লাগলে ভুলে যায়। বাবা মারা গেছে, মা অন্য জায়গায় বিয়ে বসে, অথবা মা মরে গেছে, বাবা অন্য মেয়েকে বিবাহ করে সংসার করে, সন্তানগুলো এতিম হয়ে যায়।
দুনিয়ার মানুষের টাকা দিছেন যতক্ষণ, কথা বলবে ততক্ষণ, উপকার করেছেন যতক্ষণ, কথা বলবে ততক্ষণ, কিন্তু একটু কথার ভিতরে 19 বিষ হয়েছে, আপনার সাথে মন কালাকালি, আপনাকে কোনোদিন দেখতেই পারবে না, আপনার ছায়া পর্যন্ত দেখতে পারে না, কিন্তু কেবলমাত্র শুধুমাত্র একজন আপনাকে ভুলে না, তিনি হলেন আমার আপনার রব, ঠিক না বেঠি? সেই আল্লাহকে বাদ দিয়ে, সে রবকে বাদ দিয়ে গাজা বাবা, খেতা বাবা, গনিশা বাবা, ল্যাংডা বাবা, সানসুর বাবা, জট বাবা গোসল করে না 6 মাস ধরে, কাছে বিরঞ্জনা কুত্তা ফসার গন্ধ কয়, এমন বন্ডবীর বাংলাদেশে আসে নাই। আপনার ঈমান তো নষ্ট করে ফেলেছেন, আপনি কার দরবারে গেলেন? যেতে প্রতিদিন একটা একটা মাইয়া লইয়া ঘুমায় রাত্রে, এ ভন্ডের কাছে গেছেন, সে ভন্ড ফতুয়া দেয়, কি ফতুয়া দেয়? পানির তলে বাতি জ্বলে বান তুফানে নিবে না, কথা কোন ঠিক না বেঠি? কিছুদিন আগে দেখলাম একজন মুরব্বী মানুষ, সাইরাত লম্বা চুল, কালা, পান খাইতে খাইতে দাঁতের অবস্থা হালুয়া টাইট, সে গান গাইতেছে। কি গান? অল্পনা বয়সের বন্ধু রে, আছে না নাই? এবার প্রশ্ন হলো, এটা কিতা, এটা কি কইলো শব্দটা, এটা কি? বাংলা না, অঙ্ক না, ইংরেজিও না, সুবহানাল্লাহ না, আলহামদুলিল্লাহ, কইলো কিতা? এই দুই কাদের ভিতরে দুইজন ফেরেশতা আছে না নাই? তারা কিতা লিখবো? এটা কিতা লিখবো? লেহল তো লাগবে। এমন ভণ্ডামি জিকির বাংলাদেশে আছে না নাই? বেড়ায়ও আছে, বেডিও আছে, মারেফতের জিকির করে। এজন্য আমার এক বিশ্বাস বলতেন, যারা মারেফত মারেফত করেছিলেন, এবার আপনাদেরকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে শরীয়ত দিয়েছেন, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, এগুলি হলো শরীয়ত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা শরীয়তকে পুঙ্খানুপুঙ্খানুভাবে জীবনকে চালাবে, আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক ভাবে তাদের ভিতরে মারেফত দিয়ে দিবেন। এবার আপনাদের কাছে জানতে চাই, দুনিয়ার ভিতরে ঘি আছে না নাই? ঘি বানানোর জন্য কি প্রয়োজন? দুধের প্রয়োজন। দুধ ছাড়া যদি কিয়ামত পর্যন্ত যদি কেউ চেষ্টা করে, এক ফোঁটা ঘি বানানো সম্ভব নয়, ঠিক না বেঠি? এক নাস্তিক বলে, এত দুধ টান দিলে আই করতে, বালতি সহ হইরা জিজ্ঞা 5 কেজি 10 কেজি দুধ হয়, এত দুধ আই করতে? তো নাস্তিক চিন্তা করছে, এরকম ভাবে মেহনত করে প্রতিদিন সকালে দুধ দোয়ানো সম্ভব না। পুরা গরু যদি জব কইরা সব দুধ একবারে লইয়া লাই, এটার ভিতরে দুধ আছে, সব দুধ যদি একবারে বালতি আর ড্রামে ঘুরে লাই, তাহলে প্রতিদিন আর শীতকালে মেহনত করন লাগবে না, একবারে ঘুরে লইলা। এই মনে করে কর্মচারীরা ডাক দিয়া কয়, যতগুলি গাবি গরু আছে, গাবি গরু সব জব কইরালা। কেন স্যার? সব দুধ একবারে বার কইরালাম। এবার আপনাদের কাছে জানতে চাই, লোকটা পাগল না সুস্থ? পাগল, মাতাল। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার নামাজের খবর নাই, রোজার খবর নাই, নামাজ রোজার হক খবর নাই, হক বাতিলের খবর নাই। বান্দা, তুমি যত চেষ্টা করো, মারেফত কোনোদিন অর্জন হবে না। মারেফত অর্জন করার শর্ত হলো শরীয়ত। ঠিক যেমনি ভাবে দুধ, ঘি বানাইতে গেলে দুধের প্রয়োজন হয়, মারেফত অর্জন করতে গেলেও শরীয়তের প্রয়োজন হয়, ঠিক না বেঠি? আমার ভাইয়েরা, এজন্য আল্লাহর সাথে শরীক করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীর ভিতরে আমি অনেক প্রকারের গুনাহ দিয়েছি, সবগুলি গুনাহ যদি বান্দা তুমি তওবা করো, কোন নেক আমল করো, তওবার বিনিময়ে, নেক আমলের বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার तमाम জিন্দেগীর সব গুনাহগুলি আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিতে পারি। কিন্তু বান্দারে, তুমি যদি আমার সাথে শরীক করো, এই শিরকি গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন কোশ্চিন কালেও ক্ষমা করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহাও ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, প্রতিটা মানুষটা জান্নাতে যাওয়াইতে, প্রতিটা মানুষটা আমি আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করতে, আল্লাহর মেহমানদারি পাইতে, বান্দা তুমি যদি আমি আল্লাহর দিদার নসিব করতে চাও, আমি আল্লাহর জান্নাতে ঢুকতে চাও, আমি আল্লাহর যদি দিদার পেতে চাও, বান্দা আমার ইবাদতের ভিতরে শরীক করা যাবে না। কেননা আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দার সব গুনাহ মাফ করে দিতে পারি, কিন্তু শিরকি গুনাহ মাফ করব না।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে বলছেন লা তুশরিকি বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরাতুল লুকমানের ভিতরে আল্লাহ অতি স্পষ্টভাবে বলছেন বান্দা লা তুশরিকি বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আমি আল্লাহ রব্বুল আলামিন ইচ্ছা করলে বান্দার সব গুনাহ ক্ষমা করে দিতে পারি, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন শিরকি গুনাহ মাফ করব না, কারণ শিরক হলো মহাপাপ, মহাজুলুম, আল্লাহর সাথে জুলুম করা হয়, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাহা لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা আমি ইচ্ছা করলে বান্দার সব গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিতে পারি, কিন্তু বান্দা যখন আমি আল্লাহর সাথে শরীক করে এই শিরকি গুনাহ আমি আল্লাহ বান্দার ক্ষমা করি না। এজন্য কোনো মানুষ যদি আল্লাহর হাবিব বুখারীর বর্ণনা আছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বান্দা যদি কোনো গুনার কাজ করে আর আমলের ভিতরে যদি কোনো শিরিক না থাকে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে একটা উসিলা ধরে জান্নাত দিয়ে দিবেন, কিন্তু বান্দার আমলের ভিতরে যদি শিরিক থাকে এই বান্দাকে আল্লাহ ক্ষমা করবে না। আল্লাহর হাবিবের সাহাবীরা বললেন কি মানে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ শিরিকি বান্দা সম্পর্কে আমাদেরকে একটু পরিচয় দেন। আল্লাহর হাবিব বললেন আমার সাহাবীরা তোমরা শুনে রাখো ওই জমানার ভিতরে আমি থাকবো না, কিন্তু আমার উম্মতের ভিতরে এমন একটা জমানা আসবে ঘরে ঘরে মানুষ শিরিক করবে, মূর্তির পূজা করবে, বাজার থেকে মাটির পুতুল কিনে এনে ঘরের ভিতরে রাখবে, মূর্তির বিশ্বাস করবে, মূর্তি রাখবে, যেই মূর্তি আল্লাহর হাবিব কাবা শরীফের চত্বর থেকে ভেঙ্গে চুরমার করে দিয়েছিলেন সেই মূর্তিগুলি মুসলমানের সন্তানগুলা ঘরের ভিতরে রাখবে। আল্লাহর হাবিব বলেন আমার কলিজার টুকরা সাহাবীরা শোনো, শিরিক যারা করে ওই বান্দার সাথে আল্লাহর সাথে সম্পর্কটা এত দূরত্ব। কোনো মানুষ যদি উপরে গাছতলা থেকে যদি কোনো বান্দাকে কোনো মানুষকে গাছের আঘাত থেকে এভাবে যদি আটকাত ছেড়ে দেয় এই মানুষটার কি হবে? ওই সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ এই মানুষটা মরে যাওয়ার সম্ভাবনা আছে, হাত পা ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহর হাবিব বললেন ঠিক তেমনি ভাবে একটা বান্দা যখন শিরিক করে ওই বান্দার সম্পর্ক আল্লাহর সম্পর্ক এমন হয়ে যায় ওই বান্দা আল্লাহর রহমতের দপ্তরের খাতা থেকে ছিটকে পড়ে যায়, ঠিক না বেঠিক? শিরিক করা যাবে না। আমাদের গ্রাম অঞ্চলের ভিতরে কিছু শিরিক, হাতের ভিতরে আঙ্গুল কয়টা? আপনাদের মনোযোগ আছে তো? ইনশাআল্লাহ আপনারা ময়দানে আছেন, থাকবেন না চলে যাবেন? কতক্ষণ থাকবেন? লাস্ট পর্যন্ত ইনশাআল্লাহ বলেন। হাতের ভিতরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় টুকটাক মৌলবি ছোটো হইল, মাঝে মধ্যে তো জাউন পরে চাইর গেল। তা হাতের ভিতরে আঙ্গুল হইল 6টা 5টা, হাতের ভিতরে আংটি ঝুলাইছে 6টা। জিজ্ঞেস করা হলো আপনার হাতের ভিতরে আঙ্গুল হইল 5টা, আংটি জুড়াইলেন 6টা, কারণটা কি? এটা হলো আমার সংসারের অভাব অনটন দূর করবে, এটা আমার স্ত্রী আমার কথা শোনে না, কই এক ফাইল যায় আর এক ফাইল, এটা আমার কন্ট্রোলে থাকবে। এটা হুজুর বড় শখ বাড়ি গাড়ি করার, এটা আমার বাড়ি গাড়ির ভিতরে একটা বরকত দিবে, এটা আমার ছেলে মেয়েগুলা পড়াশোনা ভালো হবে, এই যে উদ্দেশ্যে লাগাইছি। এটা লাগাইছি অতি সহজেই যেন জান্নাতে যেতে পারি। নামাজ পড়েননি, মাঝে মধ্যে পড়ি জুমা, মন চাইলে ঈদের নামাজ পড়ি, মাশাআল্লাহ। এবার বলেন এই লোকটা যতগুলি কথা বললো এক জায়গার ভিতরে কি আল্লাহর নাম আছে? প্রত্যেকটা আংটির উদ্দেশ্য কোনো না কোনো, কিন্তু আল্লাহর নাম কিন্তু কোথাও নাই। আছে কিছু কিছু মানুষ দেখবেন কোমরের ভিতরে তাবিজ ঝুলায়, গলার ভিতরে তাবিজ ঝুলায়, তাবিজের ভারে ঘুষ হয়ে গেছে গা, অল্প বয়সে একবারে বাঁকা হয়ে গেছে কামাইল্লার গোসির মতো। গলার ভিতরে তাবিজ অভাব নাই, মাথার চুল জট বাঁধতে বাঁধতে উকুনের বাসা হয়ে গেছে। লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন মোহাম্মদ বাশিরের পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ আমাদের মধ্যমণি, আমার শ্রদ্ধাভাজন মামা, সকলেই চিনেন হুজুরকে, এলাকার মাটিও মানুষের বক্তা। কেউ এ এলাকার ভিতরে ভাত নাই,
হুজুর চলে এসেছেন, আমি মাইক ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আল্লামা কারি হাবিবুর রহমান হেলালি সাহেব উনি উপস্থিত হয়েছেন। আমার ভাইয়েরা, সর্বশেষ কথা বলে আমি শেষ করে দিচ্ছি। এই জমিন যারা আইন চলবে তার, বিধান চলবে তার, আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর আইন ছাড়া জমিনের ভিতরে কোনো কিছু শান্তি এনে দিতে পারে না। আমার ভাইয়েরা, বিগত প্রায় 50-এর অধিক বছর পরে আমরা দেখেছি এই দেশের ভিতরে চা, পান, বিড়ি, সিগারেট খায়া 500 টাকার বিনিময়ে কত মানুষকে ভোট দিয়েছি। কিন্তু আমরা এই বছরে দ্বিতীয় শপথ নিতে হবে, আমরা এমন একজন লোককে ক্ষমতায় দেখতে চাই যিনি ইসলামের পক্ষে কাজ করবেন, মানবতার পক্ষে কাজ করবেন, কোরআনের পক্ষে কাজ করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? হাত তুলে আল্লাহকে দেখাই, আল্লাহ পাক কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার ওয়াজ তো শুনেনি সব